স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। প্রজ্ঞাপন জারির পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান সিইসি। শনিবার রাতে ছাত্র জনতার দাবির মুখে জুলাই গণহত্যায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানান আইন উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। সোমবার প্রজ্ঞাপন হলে এই দিনই সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচির কোনো তথ্য পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ সুপারদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। সতর্ক রয়েছে গোয়েন্দা পুলিশও। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের বিক্ষোভ অবরোধ কর্মসূচির মুখে শনিবার রাতে আসে এ ঘোষণা। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তারা সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। আর ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেবে গোয়েন্দা পুলিশ। যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। তারা বলেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমে পুনর্বাসন করা সম্ভব না। কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তাদের। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। বলেন, আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না বলেও জানান গণ অভ্যুত্থানে আহতরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সকাল থেকেই চলছে এই আন্দোলন, কি বলছেন জুলাইয়ে আন্দোলনে আহতরা, এবং সরকার থেকে কিংবা কর্তৃপক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেছে কিনা বিস্তারিত জানাবেন। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এখানে আজকে 3 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছেন জুলাই আগস্টের যে সকল আহতরা গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেকেই মরণ মুখ থেকে যারা ফিরে এসেছেন, তারাই কিন্তু আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন এবং বিগত 4 দিন ধরেই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি ছিল তিনটির মধ্যে ছিল আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আরেকটি বিষয় ছিল যে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে, সনদ দিতে হবে। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন এবং তাদের যে দেখাশোনা, চিকিৎসা সবকিছু নিশ্চিত করতে হবে। এই সকল বিষয় নিয়েই কিন্তু তারা আজকে আবারও শাহবাগ চত্বরে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আরেকটি বিষয় দেখেছি যে তারা কিন্তু 4 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন চলছিল তাদের সামিল ছিলেন, এমনটি কিন্তু জানিয়েছেন আন্দোলনরত যারা এসেছেন এখানে তারা। তো আমরা এখানে যারা আন্দোলন করছেন এমন যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং জানবো আসলে তারা মূল দাবি কি, এখন পর্যন্ত তাদের সাথে কেউ যোগাযোগ করেছে কিনা এবং তারা কি কোনো ধরনের কেউ জানিয়েছেন কিনা আসলে এখান থেকে সরে যাওয়ার জন্য বা এই ধরনের কোনো কথা হয়েছে কিনা, সে বিষয়গুলো আসলে জানতে চাবো। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এখানে
যারা এসেছেন তারা অনেকে গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছেন, অনেকেই বা পা হারিয়েছেন। এই ধরনের যারা জুলাই আগস্টের সময় আহত হয়েছিলেন এই সকল ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আসলে আমরা কথা বলছি এবং জানবো আসলে আপনাদের সাথে এখন পর্যন্ত কেউ কথা বলে জানিয়েছে যে এখান থেকে সরে যাওয়ার বিষয়ে বা কোনো বিষয়ে জানিয়েছে কিনা? আপনারা আসলে আমাদের দাবি সম্পর্কিত ব্যাপারে যোগাযোগ করে নাই, অবরোধ কি প্রক্রিয়া তোলা যায় এই ব্যাপারে আলাপ করছে, কিন্তু আমাদের যে চাহিদা, আমাদের রক্তের যে দাবি সেই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সেজন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে। আচ্ছা, আপনারা যদি আপনাদের এই আন্দোলনের দাবিগুলো মানা না হয় তাহলে আপনারা কি করতে চাচ্ছেন পরবর্তীতে একটু যদি আমাদের জানাতেন? আমাদের অবস্থান অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। স্বর্ণা, আপনি যেমনটি শুনছিলেন তারা কিন্তু আন্দোলনরত, তারা কিন্তু বলছেন যে তাদের দাবিগুলো যদি মানা না হয় তাহলে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ নূপুর জানাচ্ছিলেন আমাদের শাহবাগ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি। আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনা সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত, এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগ শিরোনামে আলোচনায় এ কথা বলেন তিনি। আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দল নিষিদ্ধের কথা বলা আছে, সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে, সেটা এনে তারপরে প্রজ্ঞাপন হলে ভালো হবে। সবাইকে ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংখ্যাগরিষ্ঠদের রাজত্ব বাংলাদেশে আর চলবে না। চট্টগ্রামের ডিসি হিলের সামনে বুদ্ধ পূর্ণিমা নিয়ে শান্তি শোভাযাত্রার উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না, আমরা সবাই মিলে দেশ গড়ব। আমরা কিন্তু আজকে সহনশীলতার কথা বলছি, আমরা কিন্তু পরমত সহিষ্ণুতার কথা বলছি, যে অপরের সাথে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। ক্ষমতার মেয়াদকাল নয়, ফ্যাসিবাদ রুখতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা জরুরি, এমন মত দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনায় এমন কথা বলেন তারা। আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগতে পারে, তাই বলে ৭২-এর সংবিধানকে বসিয়ে রাখা ঠিক হবে না। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। দুইটা মেয়াদে করেই এক নায়কতন্ত্র করা সম্ভব, শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সরকারের কাছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার রোড ম্যাপ নিয়েও জানতে চান নাহিদ। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে। তো আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয় সেটা যদি কোনো ধরনের দলীয় মূলনীতি না হয়, মূলনীতি এমন হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ওন করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভিশন, প্রকৃত মূল্যবোধ, চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথেই থাকুন।